বাংলাদেশের তৈরি পোশাক পণ্যে ৩৫% শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার ফলে দেশের রফতানি খাত এক চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। যদিও শুল্ক এখনও কার্যকর হয়নি, তবে মার্কিন ক্রেতারা ইতোমধ্যে অর্ডার স্থগিত, মূল্য ছাড় দাবি কিংবা নতুন অর্ডার থেকে বিরত থাকার মতো পদক্ষেপ নিতে শুরু করেছে। এতে রফতানিকারকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এই শুল্ক প্রস্তাব শুধু মার্কিন বাজারেই নয়, ইউরোপসহ অন্যান্য বাজারেও বাংলাদেশের পণ্যের মূল্য ও প্রতিযোগিতায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা। মার্কিন বাজারে যারা ৭০ থেকে ৮০% পোশাক রফতানি করেন, তাদের বিকল্প বাজারে পণ্য পাঠাতে হলে ক্রেতারা স্বল্প দামে পণ্য কিনতে চাইবে। এতে ব্যবসায়িক ক্ষতি বাড়বে বলে শঙ্কা করছেন ব্যবসায়ীরা। এ প্রেক্ষাপটে সোমবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সভাপতিত্বে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অর্থনীতিবিদ ও শীর্ষ ব্যবসায়ী নেতারা অংশ নেবেন। এছাড়া মার্কিন সরকারের সঙ্গে টানা ৩ দিনের বৈঠকে শুল্ক বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও রফতানিকারকরা এখনও আশাবাদী। তারা মনে করছেন শুল্ক হার কমে ২০ থেকে ২৫% নামতে পারে, যা তাদের জন্য কিছুটা সহনীয় হবে। বিজিএমই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমানুল হক খান সময়ের আলোকে জানিয়েছেন, ওয়ালমার্ট সহ বেশ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠান ইতোমধ্যে অর্ডার স্থগিত করেছে। শুল্ক কার্যকর হলে অন্যান্য বাজারে প্রতিযোগিতা বেড়ে যাবে এবং দেশের প্রতিষ্ঠানগুলোর উপর চাপ বাড়বে। বিশেষ করে হামিম গ্রুপ ও শারমিন গ্রুপের মতো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, যাদের পণ্যের বড় অংশ মার্কিন বাজারে যায়। তবে আশার দিকও রয়েছে। যুক্তরাষ্ট্রে চীনের বাজার শেয়ার কমে আসছে, যা বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। চীন থেকে ছুটে যাওয়া অর্ডারগুলো বাংলাদেশের দিকেই আসতে পারে, কারণ ভিয়েতনাম ও ভারত তুলনামূলক কম দামে পোশাক উৎপাদনে আগ্রহী নয়। ফলে মার্কিন বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হতে পারে যদি রাজনৈতিকভাবে সমাধান আসে। শিল্প মালিকরা জানাচ্ছেন, ওয়ালমার্ট, লিভাইস, জারার মতো বড় ব্র্যান্ডগুলো অর্ডার স্থগিত করছে কিংবা দর কমাতে চাপ দিচ্ছে। এতে অনেক কারখানা মাঝপথে উৎপাদন বন্ধ করতে বাধ্য হচ্ছে, যা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ। বিজিএমইএ বলছে, বর্তমানে প্রায় $200 কোটি পণ্য অনিশ্চিত অবস্থায় রয়েছে। আগামী 1 আগস্টের মধ্যে সমাধান না হলে রফতানি প্রবৃদ্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং দেশের বৈদেশিক আয়ের উপর নেতিবাচক প্রভাব পড়বে। তারেক আজিজ, সময়ের আলো।